চলে এলাম পিঠা বানানোর জন্য। আর আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা পিঠা। এই শীতেই প্রথমবার আজকে আমি বানাচ্ছি। তো পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিলাম আগেই। ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি, গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে পিঠার ব্যাটারটা ছেড়ে দিয়েছি। আর এই খিরসাটা আমি নিজের হাতে বানিয়েছি, দুধটাকে ঘন করে তারপরে বানিয়েছি। একটু সামান্য একটু সুজি দিয়েছি, চিনি দিয়ে তারপর বানিয়েছি। তো খিরসাটা অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি অনেকই মজা। আমার আবদুল্লাহ বাসায় নেই, বাসায় থাকলে আবদুল্লাহ অর্ধেক খেয়ে ফেলতো। তো এই ফাঁকে আমি পিঠা বানাচ্ছি, আবদুল্লাহর জন্যই বানাচ্ছি অবশ্য। তো পিঠাগুলো ভালোই হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে আমি বানাতে পারবো। এত সুন্দর হয়েছে পিঠাগুলা, খুবই সুন্দর হয়েছে। আর এটা আমি চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া। চালটা অবশ্য ভিজিয়ে তারপরে আমি গুঁড়ো করেছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠা। আমারও বানাতে খুব মজা লাগতেছে যে এত সুন্দর করে আমি বানাচ্ছি, খুবই ভালো লাগছে। তো একা একা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা বানাচ্ছি। আর দিনের বেলা তো গ্যাস থাকে না, রাতে চলে আসে গ্যাস, ফুল গ্যাস থাকে রাতে, এই জন্য আর কি রাতেই সব করা লাগে। দেখুন এই খিরসাটা খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা, এমনি খাওয়া যাবে অনেক। তো আমি আরেকটা পিঠা দেখাচ্ছি। অনেকগুলো পিঠা হবে অবশ্য। আর আমি অনেকগুলো পিঠা বানানোর জন্যই চালের গুঁড়াটা গুলিয়ে নিয়েছি। আর চালের গুঁড়ার মধ্যে আমি দুধ দিয়ে গুলিয়েছি চালের গুঁড়াটা, সামান্য একটু ময়দা দিয়েছি সাথে। সেই গুলানোটা অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তো দেখুন এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে। পিঠাটা আমি সাদা সাদাই রেখেছি। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, অনেকগুলো পিঠা হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারলাম। তো এই তো আমি চলে এলাম, সব পিঠা বানিয়ে নিয়ে আসলাম। হয়ে গেছে আমার প্রায় 20টার মতো পিঠা হয়েছে। আমার কিছু পিঠা একটু নষ্ট হয়েছে, সেটা আমি আলাদা প্লেটে উঠিয়ে রেখেছি, যেগুলা দেখুন। আর যেগুলো ভালো হয়েছে আমি আর আলাদা প্লেটে রেখেছি। যেগুলো একটু নষ্ট হয়েছে, ভেঙে গেছে, সেগুলো আমি আগে খেয়ে ফেলবো। আর ভালোগুলো আমি অবশ্যই আবদুল্লার জন্য নিয়ে যাবো। এই আমি একটু খাচ্ছি, একটু ভেঙে গেছে, সেটা খুবই মজা লাগতেছে খেতে পিঠাটা। আর